ছেড়ে দিয়ে কল্যাণের দিকে এসো, কারণ নামাজ পড়ে তোমাদেরকে কল্যাণের দিকে ডাকা হয়। এখানে আসলে তোমাদের কল্যাণ। কত টাকা তোমার চাই পৃথিবীর বুকে, আজকে দেখো তোমার বাপ মা চলে গেছে, কি অবস্থায় কবরে আছে, বলে তো আপনার জন্য এত সম্পদ এত কিছু রেখে গেল, আপনি একটা দিন একটা মাস আপনারা তারাই কামার বাড়ি আমি মসজিদে উপস্থিত হয়েছে মুসল্লিদের দোয়া প্রত্যেকটা মসজিদটাই করার চেষ্টা করি। বলেন তো যে বাবা আপনাদের এত অর্থ সম্পদ সোনা দানা টাকা পয়সা রেখে গেল, বলেন তো প্রত্যেকটা দিন আপনার বাবা জন্য 1 টাকা করে কবরে দিচ্ছেন, 1 টাকা বাবা জন্য 1 টাকা মায়ের করতে দিচ্ছেন, 1 টাকা করে, যেহেতু ব্যক্তি একটা একটাও নাই পাবেন না। প্রত্যেকটা দিন 1 টাকা মায়ের জন্য 1 টাকা বাবার জন্য, 10 টাকা 20 টাকা 5,000 টাকা নয়, 1 টাকা করে 1 লাখের বাপ মায়ের জন্য একবার। এরকম একটা ব্যক্তি হাত তুলে দেবো নাই, 1 টাকার মধ্যে 1 টাকা করে প্রত্যেকটা দিন আমার জন্য মায়ের জন্য গভীর কাজ করেছেন, এরকম ব্যক্তি এখন পাওয়া যায় না। আজকে আমি 141তম মেম্বার দাঁড়িয়ে খুতবা রাখছি, 141তম মেম্বার দাঁড়িয়ে তোমার আলোচনা করছি। আগে দেখেছি প্রত্যেক জমাতে বাবার কবর থেকে, আজ থেকে 10 বছর আগে আমার বাবা চলে গেছেন কবরের ভিতরে, এমন কোন জমান দিন নাই যে বাবার কবরে দাঁড়িয়ে এই খুতবা দিতে আসি নাই, এমন কোন জমান দিন নাই বাবার কবরে দোয়া করার পরে আমি বাইরে থেকে বের হয়েছি। আর এখন অনেক ছেলে সন্তান হয়েছে, বছরের পর বছর বাপ মা ওই কবরে শুয়ে আছে, কোনোদিন হয়নি ইচ্ছাদের সময় হয়তো গিয়ে কবর কেয়ার করে, না হলে বাপ মায়ের কবরের কাছে ধারের কাছে যায় না, এমন মুসল্লি আছে না? দোয়া জানে না। আজকে 7 বছর বয়স হয়ে গেছে, ভাই বলেন তো ওজুর খরচ করেছি, তখন তো ওজুর খরচ করুন কি তখন একটা বলতেছে 50 বছর পার হয়ে গেছে, মুরব্বী মেহেন্দি লাগায় টানে মেহেন্দি লাগায় আমার কাছে ওজু করতেছে, তারা ঘোরা করে ওজু করতে গেল, ওজুরা করতে থেকে আমি ওজু করতেছি, আমি ওজু করতে হাতে আমার ভালো করে খেলাম দেওয়া হয়নি, মুরব্বীর ওজু করা হয়ে গেছে। চাচা এত খারাপ হয়েছে ওজু করলে আপনি কি বলে চালাতে যাচ্ছেন, সেটাকে আমি ওজু ভালো করে করছি, এখন আমার হাত ধোয়া হলো না, মুখে কুলি করতেই পারলাম না, আপনার এই সব ধোয়া হয়ে গেল, আপনি জামাত ধরা ধরে পাড়াতে করছেন, আপনি নামাজ পড়ার জন্য মারামারি করতে হবে না, আপনি ওজুটাকে ভালো করে ওজু যদি না হয় নামাজ হবে ভাই, কথা বলে না নামাজ হবে। আমাদের পূর্বশত্র হলো ওজু যদি না হয় সালাত হবে না, সালাত যদি না থাকে জানাজায় যাওয়া যাবে না। অথচ অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ নেয়, 1 ওয়াক্ত নামাজ নেয়, জানাজাতে খানা আছে, আছে না? লজ্জা থাকা দরকার। তুমি মুসলমানের বাচ্চা মুসলমান, এই তোমার বাপ মুসলমান, তুমি বলো তোমার মা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান বলে তুমি পরিচয় দাও, আমি বলি তুমি মুসলমান নয়, তুমি মুসলমান থেকেও নিকৃষ্ট জাতি। মানতারা সালা ফাঁকা কাপড় পাবে না, যে ব্যক্তি এক সালাত ছেড়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে কয়তো কথা বল না কেন, কয়তো সালাত ছেড়ে দিলে তুমি কাফের হয়ে যায়। ও হাজী সাহেব আপনাকে বলছি, ও হাজী সাহেব আপনাকে বলছি, আপনার 7টা 5টা সন্তান, অথচ আপনি একাই ফজরের সালাত আদায় করতে আসেন, আপনার সালাত আদায় করছেন আপনি একাই, আপনার বেটার ও আপনার বেটারাকে মারা গেছে। পশ্চিমা থেকে হজ করে এসেছেন, হাতি উপাধি নিয়েছেন, ভালো কথা, প্রত্যেকটা হাতির কথা বলছি না, কিছু কিছু হাতির কথা বলছি, আমাদের এদিকে আছে, আপনাদের দিকে হয়তো কম। হাজি সাহেব হজ করে এসেছেন, অথচ নামাজ পড়ে না, অথচ বেটার বই রাতে রান্না খাই, কত সুস্বাদু রান্না, ভালো লাগছে। ফটোগ্রাফি একদিন বলছে, ও ফটো সাহেব শুনে যান, কথা আছে কি, আমার একটা ছেলেকে বিবাহ দেব, ভালো দেখে একটা পাত্রী দেখে, নামাজ কালাম যেন ঠিক থাকে, শ্বশুর শাশুড়িকে যেন সম্মান করে। আর আজকালকে তো শ্বশুর শাশুড়ি সম্মানই নাই, ঘরের ভেতর কুকুর কুকুর ঘুটুর ঘুটুর করছেন, বাড়ি এসে আপনার সাথে ভালো ব্যবহার করছে, এমন বেটার বউ আছে না? আবার শাশুড়ি এমন কথা বলে বেটার বউয়ের কলজা জ্বালা খায়, এদিকে মনে হয় নাই? এই হাজি সাহেব ফজরের সালাত লাঠি ঢোকা দিয়ে যখন মাঝে বসে আসলে
খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতে পারেন ঘুম থেকে নামাজ উত্তর মসজিদে চলে যাও, ঘুমটা ছেড়ে দাও। এই সময় কিন্তু ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম। ঘুম কিন্তু থাকতে চায় না, অনেক আরামের ঘুম কিন্তু মজা হয় ফজরের সময়।